হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খানদানের যে সমস্ত বাচ্চা সামান্য বুঝমান হইয়া যাইত তাহাদিগকে উক্ত দোয়া শিখাইয়া দিতেন। আর অবুঝ বাচ্চাদের জন্য এই দোয়া কাগজে লিখিয়া তাহাদের গলায় ঝুলাইয়া দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন ও শুনছেন, সবাইকে আমাদের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আজ আমরা ঘুমন্ত অবস্থাতে মানুষ ঘাবড়ে গিয়ে বা স্বপ্ন দেখার কারণে মানুষ অনেক রকম খারাপির মধ্যে আবদ্ধ হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন। সেইটা নিয়ে আজকের আমরা এক তালিমি মুজাকারা করতে শুরু করেছি। আমরা সর্বপ্রথম হাদিসটা শুনি, তারপর আমরা দোয়াটা শিখিয়ে নেব। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا فرغ أحدكم في النوم فليقل أعوذ بكلمة الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحذرون فإنها لن تضره. قال: فكان عبد الله بن عمرو ويعلمها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه. রাওয়াহু তিরমিজি। এই হাদিসের অর্থ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ঘাবড়াইয়া যায়, তখন এই কলেমাগুলি পড়িবে: আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। এই দোয়ার অর্থ, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ ও সর্বপ্রকার দোষ ত্রুটি হইতে পবিত্র কুরআনী কালিমা সমূহের ওসিলায় তাহার গুসা হইতে, তাহার আযাব হইতে, তাহার বান্দাদের অনিষ্ট হইতে, শয়তানের ওয়াসওয়াসা হইতে এবং এই বিষয় হইতে যে শয়তান আমার নিকট আসিবে পানাহ চাইতেছি। উক্ত কলেমাগুলি পড়িলে সেই স্বপ্ন তাহার কোনো ক্ষতি করিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খানদানের যে সমস্ত বাচ্চা সামান্য বুঝমান হইয়া যাইত তাহাদিগকে উক্ত দোয়া শিখাইয়া দিতেন। আর অবুঝ বাচ্চাদের জন্য এই দোয়া কাগজে লিখিয়া তাহাদের গলায় ঝুলাইয়া দিতেন। আমরা এতক্ষণ ধরে তিরমিজি শরীফের এই হাদিস শুনছিলাম। এই হাদিসের সার অংশ যেটা বুঝতে পারলাম, যে আমরা স্বপ্নের মাধ্যমে যদি কোনো খারাপ বিষয় স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, কোনো ক্ষতিকারক স্বপ্ন দেখি, আমরা এই দোয়া পড়ে নিলে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা স্বপ্নের সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আর এই হাদিসকে কেন্দ্র করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ফ্যামিলির যে সমস্ত বুঝদার বাচ্চা, তাদের সবাইকে এই দোয়া মুখস্থ করিয়ে দিতেন। এবং যারা অবুঝ, মুখস্থ করার শক্তি যাদের নাই, বোঝে না, তাদেরকে
এই কলেমাগুলি লিখে এবং গলায় ঝুলিয়ে দিতেন। আমাদের উচিত, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, বড় বাচ্চাও রয়েছে, যারা বুঝমান আমরা সকলে এই দোয়া মুখস্থ করে নিব। আর আমাদের বাড়ির ছোট বাচ্চা যারা রয়েছে, যারা মুখস্থ করার মতো নয়, আমরা এই দোয়াটা লিখে আমরা তাদের গলায় ঝুলিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ওসিলা করে স্বপ্নের দ্বারাতে আমাদের যে ক্ষতি হয়ে থাকে, সেই সমস্ত ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাহলে দোয়াটা আমরা মুখস্থ করব। আমরা সুন্দর করে দোয়াটা শোনাচ্ছি, আমরা শুনে শুনে মুখস্থ করে নেব এবং আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিব। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। আরও একবার বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়া মুখস্থ করে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন।